গুড মর্নিং সবাইকে। সকালবেলা এই রাউন্ড মাটির টপ, শিরিষ কাগজ এসব নিয়ে বসে গেছি। কারণ হচ্ছে এই মাটির টপটাকে আজকে একটু কালার করব। এই টপটার মধ্যে আমি একটা বট গাছ রেখেছিলাম, ওটাকে বনসাই করব বলে, যে গাছটাকে তুলেছি, অন্য টবে আছে। এখন এই টপটাকে একটু শুকিয়ে নিয়েছি, শিরিষ কাগজ দিয়ে একটু ঘষে নিচ্ছি বাইরেটা, দিয়ে কালার করব। কিছুই না, যাতে একটু দেখতে ভালো লাগে, ওই কারণে। এই যে কালার, তুলি সব নিয়ে বসে গেছি। এবার এই ডিব্বাটাকে একটু খুলতে হবে। এই ছোট কাজটা করার জন্য আমাকে রীতিমতো যুদ্ধ করতে হয়েছে। যাক, কোনো মতে ঢাকনাটাকে তো খুলেছি। এবার এই যে কালারটা, রেড কালার, এই রেড কালারের প্রতি আমার নিজের একটা উইকনেস আছে, জানি না কেন আমার খুব ভালো লাগে, সেই জন্য এই কালারটাকেই নিয়ে এসেছি। এটাকে একটু ভালো করে মিশিয়ে নিলাম, অনেক দিন ধরে তো এগুলো ডিব্বাবন্দি থাকে, সেই জন্য। বাটিতে একটু নিয়ে নিচ্ছি, কারণ পুরো কালারটা তো লাগবে না। এই যে আমার কালার করা স্টার্ট হয়ে গেছে। ধীরে ধীরে করে নেব পুরো কালারটা। এক কোট দেওয়ার পর একটু শুকিয়ে আবার পরে আরেকবার দেব। এখন আছি পার্কাস রোডে, একটু কাজ পড়ে গেছিল, তাই কাকু আর আমাকে একবার বেরোতে হয়েছে। ও সামনেই ঈদ, সেই জন্য এই জায়গাটাকে সাজিয়েছে দেখছি। খুব সুন্দর প্যান্ডেলটা করেছে। রাত্রবেলা এই লাইটগুলো দারুণ লাগবে দেখতে, কিন্তু রাত্রবেলা তো আমার পক্ষে পসিবল হবে না আসা, তাই জন্য দিনের বেলাই দেখে নিচ্ছি। যা বাবা, সামনে কি হয়েছে? এত লোকজন দাঁড়িয়ে আছে কেন? গাড়ি ঠাড়ি আটকে দিয়েছে মনে হচ্ছে, কিছু প্রবলেম হয়েছে নাকি কে জানে। পুরো জ্যাম হয়ে গেছে রাস্তাটা। ও আজকে এনাদের নামাজ পড়ার টাইম মনে হয় এখন, সেই জন্য রাস্তার একটা পার্ট আটকে দিয়েছে, এখানে নামাজ পড়া হচ্ছে। এই একটা প্রবলেম আমার যেমন হয় হিন্দু, মুসলিম বা অন্যান্য জাতির সবার জন্যই হয়, যেটা হিন্দুরাও করে। রাস্তা আটকে শুরু করে দিল পুজো পার্বণ, এনাদেরও হচ্ছে। কিছু বলার নেই, বাট সাধারণ মানুষের অনেকই সমস্যা হয় এতে। ঠিক আছে, আর কি করা যাবে। এই দিকটাকে পুরো আটকে দিয়েছে, এখানে গাড়িগুলো সব পরপর দাঁড়ানো। যাই হোক, আমরা বেরিয়ে গেছি। এই যে কাকু আর আমি গাড়িতে বকবক করছি এখন। এই দোকানটা থেকে একটু রুটি নেব। বাদামতলার এই দোকানগুলোতে সকাল দুপুর রাত সব সময় রুটি পাওয়া যায়, আর এরা কি দারুণ রুটি বানায়, মানে ফুল এক সার্কেল, এক সাইজ, আর সবগুলো রুটি ফোলে। এটা একমাত্র প্র্যাকটিস থেকে হয়, বহুদিনের প্র্যাকটিস, কেন রুটি বানানো কঠিন কাজ, আমার তো মনে হয় সেটা। কিছুদিন আগে এই সিমুইগুলো কিনে এনেছিলাম, সাথে এই ড্রাই ফ্রুটসের প্যাকেটটা। মাকে বললাম আজকে একটু বানাতে। এগুলো তো বানানো খুবই সোজা, মানে চটজলদি হয়ে যায়, একটু ঘিয়ে ভেজে নিলে ভালো হয় জিনিসটাকে। এই যা, আমি আজকে অল্প করে মাকে একটু বার করে দিচ্ছি, মাকে বললাম অল্প করে করো। এত সরু সরু বানায় কি করে কে জানে বাবা। এই যে মা নিয়ে চলে এসছে বানিয়ে। দুধ আর চিনি গরম করেছে, বাটির মধ্যে সিমুইটাকে দিয়ে ওপর থেকে দুধটা ঢেলে দিয়েছে, আর এই যে ড্রাই ফ্রুটস যেটা ছিল ওপর থেকে দিয়ে দিয়েছি আমি, ব্যাস হয়ে গেল। ঠিক
চিকেন টিক্কা কাবাব বানাবো আজকে, তাই জন্য মা এখানে চিকেনগুলো কেটে দিচ্ছে, বোনলেস চিকেন। আর এই সব সবজিপত্র লাগবে, গোটা গোটা করে রসুন, আদা, কাঁচা লঙ্কা। আপাতত এটাই লাগবে প্রথমে আমার। আমি হামল দিস্তা নিয়ে বসে গেছি। রসুন, আদা, কাঁচা লঙ্কা এই তিনটেকে একটু থেতো করে নিচ্ছি। বোনলেস চিকেনটাকে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার ওই থেতো করা রসুন, আদা, কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিলাম। এটা দিচ্ছি কাসুরি মেথি, অল্প গরম মশলা, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়েছি। এটা রেডি একটা মশলা পাওয়া যাচ্ছিল চিকেন টিক্কার, ওটাও নিয়ে এসেছিলাম, ওটাকে দিচ্ছি এবার। আর দেব টক দই, অল্প নুন। সব একসাথে ভালো করে মিশিয়ে নেব, দিয়ে এটাকে 4 থেকে 5 ঘন্টা ফ্রিজে রেখে দেবো ম্যারিনেট করার জন্য। গোল গোল করে এরকম পেঁয়াজ কেটে দিয়েছে মা। কাবাবের সাথে খাওয়ার জন্য একটা স্যালাড বানাবো, তাই জন্য পেঁয়াজগুলো একটু ছাড়িয়ে নিলাম। এবার দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জাস্ট কালারের জন্য। এবার দেব লেবুর রস আর একটু বিট নুন দিয়েছিলাম আগে। সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। এটা বেশ খেতে ভালো লাগে, টক টক একটু স্যালাডের সাথে। ম্যারিনেট করা চিকেনটা নিয়ে চলে এসেছি ফ্রিজ থেকে। এবার হাত দিয়ে আরেকবার ভালো করে মিশিয়ে নেব জিনিসটাকে। আমাদের ঘরে এরকম স্টিক রাখা থাকে, আমি সব এনে রেখে দিই। এবার এই স্টিকের মধ্যে চিকেনগুলো গেঁথে নেব, একটু সাবধানেই করতে হবে। স্টিকগুলো যেহেতু ছোট, এক একটা স্টিকের মধ্যে 3টে করে চিকেনের পিস আমি দিচ্ছি। বড় স্টিক আমার কাছে নেই, আর বড় স্টিকের দরকারও নেই। ঘরের জন্য এই ছোট স্টিকগুলোই ঠিক আছে। আমি এনে রেখে দিই মাঝে মাঝেই ঘরে, যে কখন কি খেতে ইচ্ছা করে তখন হুড়োহুড়ি পড়ে যায়। একটু সাবধানে এগুলোকে গাঁথতে হচ্ছে। এবার একটু এই যে গ্রেভিটা ছিল সেটাকেও অল্প করে লাগিয়ে দিচ্ছি। মোটামুটি ডান, একটা স্টিক রেডি আমার। এবার গ্যাসের কাজ। ননস্টিক তাওয়াটাকে চাপিয়ে দিলাম গ্যাসে। এবার রিফাইন্ড অয়েল দিচ্ছি, আর একটু ঘিও দেব, ঘিটা দেওয়া দরকারি। এবার এই কাবাবগুলোকে এর মধ্যে আস্তে আস্তে বসিয়ে দেবো। তাওয়াটাকে একটু ঘোরাচ্ছে এই কারণেই, যাতে তেলটা আবার কাবাবের মধ্যে একটু লেগে যেতে পারে, যেহেতু রাউন্ড তাওয়া। এবার ঢাকা দিয়ে দিয়েছি। একটা দিক আমার মনে হয় হয়ে গেছে, এবার খুব ধীরে সুস্থে একটু উল্টে নেব।
চামচে করে তেলটাকে একটু ওপরে দিয়ে দিলাম। এই টাইমগুলো একটু ধৈর্য নিয়ে কাজ করতে হবে, এখানে তাড়াহুড়ো করলে চলবে না। মোটামুটি কাবাব আমার রেডি। তা স্লো কুক করতে হয়েছে। এবার খাবার পালা, বসে গেছি খেতে। বেশ ভালো লাগছে খেতে, তোমরা ট্রাই করে দেখতে পারো ঘরে। এটা বেশ সিম্পল ওয়েতে বানানো।